লাস্ট ফ্লোরটা মনে হচ্ছে ঘড়ির কাঁটা ঘুরছেই না। আমার সাথে এরকম হয়। হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। কালকে তো মহাশিবরাত্রি, শিব ভক্তদের জন্য একটা অনেক বড় দিন, সবাই অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। তো আমার ইচ্ছে আছে আমি ঠাকুরকে উপোস করব, রাত জাগবো, জানি না কতটা কি হবে। তো সেই মতো আমি কালকের সব আয়োজনের জন্য ফল কিনতে বাজারে চলে এসেছি। ফুল আর বেলপাতার দাম আজকে অনেক বেশি, তাই বাস এইটুকুই কেনা হলো। এরপর আমরা চলে গেলাম ফল কিনতে, ঠাকুরের জন্য 5 রকমের ফল কিনবো। সব কেনাকাটি সেরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপর আমরা চলে গেলাম ধোসা খেতে, আর তারপর সবকিছু নিয়ে বাড়িতে চলে আসলাম। তো আজকে হলো শুক্রবার, মহাশিবরাত্রি। আজকে যে চতুর্দশীর টাইমটা সেটা হলো 8টা থেকে শুরু হবে, আর যেহেতু আমি প্রহরে পুজো করছি তো আমার 6:30 থেকে প্রহর শুরু হয়ে যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই গোগুলো বিজি হয়ে গেছে ভোলেনাথকে নিয়ে, আর তার মাঝখানে আমি যেটা করব সেটা হলো গোগুলের খাবারটা রেডি করে রাখবো। উপোস করলে খুব একটা কাজ করতে ইচ্ছা হয় না। হাজব্যান্ড অফিস চলে গেছে, আমি ওকে একদম হালকা খাবার বানিয়ে দিয়েছি লাঞ্চের জন্য। তখন আর সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা করা হয়নি। আর এখন আমি পুরো গোগুলকে ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে এবার ওর লাঞ্চটা বসাচ্ছি। ওর জন্য একদম সিম্পল একটা ভেজ খিচড়ি বানাবো, যেটা কিনা ও খুব ভালোবাসে খেতে। সব রকম ভেজিস দিয়ে চাল আর মুগ ডাল, যেহেতু ভেজ আজকে একটু মুগ ডালই দিচ্ছি, এমনি ন্যাচারালি আমি মুগ ডাল দিই না, মসুর ডালই দিই। দেখো গোগল একদম বাড়িঘর তছনছ করছে, কিন্তু তবু একটু শান্ত আছে, আর এদিকে আমি কাজগুলো সারছি। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, গোগলকে স্নান করিয়ে দিয়েছি। এবার আমরা যাব একটু বাইরে, কারণ কালকে আমি দুধ দই এগুলো আনিনি, কারণ নষ্ট হয়ে যাবে, ফ্রিজে তো রাখবো না। তো এখন আমি দুধ আর দইটা নিয়ে আসবো। চলে এসেছি বাজারে, আর এখানে প্রায় 4-5টা দোকান সব বন্ধ। একটা চায়ের দোকান থেকে শেষে দুধ আর দই নিলাম। আর এখানে দেখো এখন আমি আকন্দ ফুল নেব। এখানে আকন্দ ফুল এইভাবেই রাস্তার উপর থাকে, অনেক রকমের পাওয়া যায়। সাদা রঙের একটা হয়, ব্লু কালারের একটা হয়। দুপুরে ঘুমালেও না, মানে সারা বাড়ির অবস্থা খারাপ এই করে যাচ্ছে। আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথার ঠিক নেই আর। গোগল তার দুপুরে ঘুমোলো না, আমিও আর চেষ্টা করলাম না। এবার আমি স্নান করে চলে যাচ্ছি পুজোর ঘরে, পুজোর সব গুছিয়ে নেব। দেখো মালাটা গাঁথা হয়ে গেছে, আকন্দ ফুলের মালা। এখানে তো আকন্দ ফুল এমনি ফ্রিতে পাওয়া যায়, আমাদের ওখানে যখন পুজো করতাম তখন কিনতে হতো। আমি আজকে শিবরাত্রিটা করব প্রহরে। তো প্রথম প্রহরটা যেটা 6:30 থেকে শুরু হচ্ছে, তো আমার সব মোটামুটি গোছানো হয়ে গেছে, বাকি যেগুলো কাজ আছে একটু করে নিচ্ছি। এই প্রহরের পুজোটা আমি অনেক বছর থেকেই করি, গোগল হওয়ার পর 2-3 বছর করা হয়নি, আর এটা প্রথম করছি গোগল হওয়ার পর। কারণ বাচ্চা নিয়ে তো সাহস পাওয়া যায় না, এবার সাহস করে নিয়েছি যে না করবই, আর টাইমটাও একদম ঠিকঠাক আছে। তো এই প্রথম প্রহরের পুজো আমি শুরু করে দিলাম। প্রথম প্রহরটাতে ঠাকুরকে শুধু দুধ ঢালতে হয়, মানে শিবলিঙ্গের ওপরে, আর যা নিবেদন করার হয়, মানে ভোগ লাগানো হয়, সেগুলো দিতে হয়। তো আমি প্রথমে ঠাকুরকে দুধটা ঢাললাম। প্রথম প্রহরের পুজো সেরে আমি চলে এসেছি এবার রান্নাঘরে। হাজব্যান্ডের শরীরটা ঠিক ভালো নেই, ওর সর্দি লেগেছে, তো আমি এখন রান্না করছি ওর জন্য। খেলছে, টিভি দেখছে। এখন যাচ্ছি দ্বিতীয় প্রহরের পুজো করতে। প্রথম প্রহর তো পুজো শেষ হয়ে গেলে, এখন 9:30 বাজে, দ্বিতীয় প্রহরের পুজো শুরু হয়ে যাবে। তো আমি এখন ফটাফট সব রেডি করে নিই, তারপর পুজোটা করবো। প্রথম প্রহরে দুধ ঢেলেছি, দ্বিতীয় প্রহরে দই ঢালতে হয়। দই দিয়ে ঠাকুরকে এখন পুজো করা হবে। এদিকে পুজো করছি, আর গোগল মাঝে মাঝে এসেই উকি দিয়ে যাচ্ছে, ঠাকুরকে পুজো হচ্ছে এটা দেখছে।
এখন বাজে 12:30, আমি চলে আসলাম, একটু স্নান করে আসলাম, কারণ গোগলকে খাইয়েছি আর অনেক জায়গাতে বসে গেছিলাম, তো আমি একদম গা ধুয়ে চলে আসলাম। এবার তৃতীয় প্রহরের পুজো শুরু করে দেবো। প্রথম প্রহরে দুধ ঢেলেছি, দ্বিতীয় প্রহরে দই, আর এবার ঢালবো ঘি। গোগল তো ফল খেতে ভালোবাসে, ও ঠাকুরের সামনে রকমারি ফল দেখে মানে ওরও খেতে ইচ্ছা করছে, তো আমার কাছে ফল চাচ্ছে। শেষে আমি একটা ওকে কলা দিয়ে শান্ত করলাম। কি খাবা কি খাবা? তিনটে প্রহর এত ভালোভাবে কাটলো বুঝতেই পারলাম না। আর এখন লাস্ট প্রহরটা মনে হচ্ছে ঘড়ির কাঁটা ঘুরছেই না, সহদেব ঘুমিয়ে গেছে আর গোগলও ঘুমাচ্ছে, আর আমি একা বসে বসে মোবাইল দেখছি। কতক্ষণ আর মোবাইল দেখা যায়? আচ্ছা, একটু মনে হচ্ছে যে পেট একদম খালি হয়ে গেছে এরকম মনে হচ্ছে। আর কালকে সকালে উঠে আমার গোগলকেও দেখতে হবে, তো আমি একটা কিছু ফল টল কিছু খেয়ে নিয়ে। তো ফাইনালি এখন যাব লাস্ট প্রহরের পুজোটা করতে। 3:30 বাজতে 5 মিনিট বাকি, তো আমি ফটাফট সব রেডি করে এই প্রহরের পুজোটা শেষ করব। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি, আর এটা হলো শেষ প্রহর। এই প্রহরে দিতে হয় মধু, চতুর্থ প্রহরে দিতে হয় মধু। এবার মধু দিয়ে ঠাকুরকে পুজো করে নিচ্ছি। পুজো শেষ হয়ে গেল। ফাইনালি আমার 4 প্রহরের পুজো শেষ। এবার আমি ঠাকুরের অষ্টনাম পড়ে আমার এই ব্রতটা শেষ করলাম। বলে না, ঠাকুরের জন্য যদি কিছু করে ঠাকুর ঠিকই দেখে। আজকে গুগল কোনো ঝামেলা করেনি, ও রাত্রে এতবার ওঠে, কিন্তু আজকে দেখো আমি তো ভাবছিলাম যে 4টার মধ্যে আমি পুজোটা দিতে পারবো কিনা, বাট ও ঘুমিয়েই আছে, ওঠেনি। আর এদিকে আমি একচড়াটা বানিয়েছি। বাড়িতে থাকলে ঠাকুরকে নিবেদন করতাম, কিন্তু এখানে তো করলাম না, নিজে একচড়া বানিয়ে খেয়ে নিলাম। তারপর প্রায় 4টা বেজে গেছে আমার ঘুমোতে। আর এটা হলো পরের দিন সকালে গোগলকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে একটু ঠাকুরকে পুজো দেওয়ালাম। শিবরাত্রিতে জল ঢাটা গোগল, এখন আমি চাচ্ছিলাম যে গোগল দিক, তো ওটা ফাইনালি হয়েছে, গোগল ঠাকুরকে পুজো করলো। তো এই ছিল আমার শিবরাত্রি ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।